মতো আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। তো আমরা চেষ্টা করব অঙ্কগুলো খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করার জন্য, যাতে আমরা বিভিন্ন পরীক্ষায় প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এবং পরীক্ষায় আমরা যেন খুব সহজে অঙ্কগুলো করতে পারি। তো চলুন আমরা অঙ্কটি সমাধান করি। তো ধরি আসল সমান 100 টাকা, তাহলে 8 বছরে সুদে আসলে কত হবে? 8 বছরে সুদে আসলে বলছে যে 3 গুণ হবে, তাহলে 100 ধরে নিয়েছিলাম, তাহলে 8 বছর পর 3 গুণের কত হবে? 300 টাকা। তাহলে সুদ কত? সুদ হচ্ছে সুদে আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাচ্ছি। অর্থাৎ সুদে আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই, অর্থাৎ 100 টাকা বাদ দিই, তাহলে আমাদের থাকতেছে 200 টাকা। তাহলে সুদ হচ্ছে 200 টাকা। তো 8 বছরে, এটা কিন্তু 8 বছরের সুদ। 8 বছরে সুদ কত? 8 বছরে সুদ 200 টাকা। তাহলে 1 বছরে সুদ কত হবে? 200 ভাগ 8, তাহলে 8 দিয়ে যদি আমরা 200কে ভাগ দেই তাহলে 8 25 হচ্ছে 200, তাহলে হচ্ছে 25 টাকা। অর্থাৎ সুদের হার, অর্থাৎ 1 বছরে সুদ দেবে 25 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। আপনারা অঙ্কটি সম্পর্কে ক্লিয়ার কিনা বিস্তারিত কমেন্টে লিখবেন। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ট্রেনটা হচ্ছে 150 মিটার, তাহলে আমরা ধরে নিলাম একটা ট্রেন 150 মিটার। এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে আমরা এটাকে ধরে নিই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কত দ্রুত অতিক্রম করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্ল্যাটফর্ম কতটুকু? 450 মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 450 মিটার। তাহলে একটা ট্রেনকে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে তাকে যে টোটাল দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে ওই প্ল্যাটফর্মের দূরত্ব প্লাস হচ্ছে ট্রেনের দূরত্ব, অর্থাৎ 150 মিটার। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে? কারণ কি, এইটাকে যদি সে অতিক্রম করতে যায়, এই প্ল্যাটফর্মকে যদি সে অতিক্রম করতে চায়, তাহলে প্রথম অংশ শুরু করে এই পর্যন্ত আসতে হবে এবং শেষ অংশ যাওয়া না পর্যন্ত, অর্থাৎ পিছনের যে অংশ সেটা 150 মিটার গেলে পরে সম্পূর্ণ ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। সুতরাং এজন্যই কিন্তু ট্রেনটিকে 450 যোগ 150 মিটার অতিক্রম করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে 450 আর 150 যোগ করলে কত হবে? 600 মিটার। তাহলে 600 মিটার যায় 20 সেকেন্ড অতিক্রম করে, তাহলে হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রম করে 600 মিটার। অতএব 1 সেকেন্ডে অতিক্রম করে 600 ভাগ 20 সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 30 মিটার অতিক্রম করে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটা সুপার শর্ট টেকনিক মনে রাখবো, সেটা হচ্ছে ক্রয়মূল্য সমান ক্রয়মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ এবং বিক্রয় মূল্য
সমান বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ। তো এখানে লক্ষ্য করি টাকায়, অর্থাৎ টাকায় বলতে 1 টাকা, 1 টাকায়, এবং এখানে কিন্তু 1 টাকায়, অর্থাৎ 1 টাকায় 3টি লেবু কিনে এবং 2টি লেবু আবার বিক্রি করার সময় 1 টাকায় বিক্রি করে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা বের করি। ক্রয় মূল্যর ক্ষেত্রে ক্রয় মূল্য কত, এখানে 1 টাকা, এবং পরবর্তী যে যতটা বিক্রি করেছে, কয়টি বিক্রি করেছে, 2টি, তাহলে প্রথম টাকা এবং পরের যে বিক্রি সেটা গুণ করতে হবে, সেটাই হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান 1 গুণ 2, তাহলে সমান কত, 2। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান কয় টাকায়, এখানে বিক্রয় মূল্য কয় টাকা, 1 টাকা, এবং ক্রয়ের পরিমাণ কয়টি ক্রয় করেছে, 3টি, তাহলে হচ্ছে 1 গুণ 3 সমান 3 টাকা। তো আপনারা দেখুন যে বিক্রয় মূল্য যদি বেশি হয় এবং ক্রয় মূল্য যদি কম হয় তাহলে কিন্তু লাভ হয়। তাহলে আমরা এদিকে লিখতে পারি লাভ সমান 3 মাইনাস 2, তাহলে লাভ কত, 1। এখন কথা হচ্ছে যে শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ সমান, এখন ক্রয় মূল্যের জন্য কিন্তু লাভ, ক্রয় মূল্য কয় টাকা, ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। আমরা সবসময় মনে রাখবো যে লাভ হয় ক্রয় মূল্যের জন্য, তাহলে ক্রয় মূল্য কত, নিচে থাকবে 2, এবং যত লাভ হয় সেটা থাকবে উপরে, এবং তার সাথে কত, 100%। তাহলে আমরা যদি 2 দিয়ে 100কে ভাগ দিই তাহলে 50, তার সাথে পার্সেন্ট যুক্ত হয়ে কত হবে, 50%। তাহলে আমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে এই জিনিসটা মনে রাখতে হবে এবং খুব মনোযোগ সহকারে এই অঙ্কটা করতে হবে। আমরা যদি জাস্ট এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে, এবং আমার মনে হয় যে পৃথিবীর সেরা টেকনিক এটা, এর বাইরে আর কোনো টেকনিক হতে পারে না। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ক। অনুরূপ আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে সেটা বের করতে হবে। তো আপনারা ভিডিওটি একটু পজ করে আপনারা এই অঙ্কটা করবেন এবং পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো চলুন আমরা প্রশ্নটি সলভ করি। তাহলে আমরা জানি শর্টকাট টেকনিকটা হচ্ছে ক্রয় মূল্য। আমি আবার একটু লিখে নিই, ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ, অর্থাৎ কতটি বিক্রয় করলো সেটির পরিমাণ, এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে যা থাকবে তাই লিখতে হবে, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য কত, এটা কিন্তু ক্রয় মূল্য কত, 100 টাকা, তাহলে 100 গুণ দেব, এবং বিক্রয়ের পরিমাণ কয়টি বিক্রি করেছে, 4টি ডিম বিক্রয় করে, তাহলে দুঃখিত 8টি ডিম বিক্রি করে, তাহলে 100 সাথে 8 গুণ করব, তাহলে হচ্ছে 800 টাকা। এবং বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি আছে, বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকায় আবার বিক্রয় করে, এটা বিক্রয় মূল্য 100 টাকায় বিক্রয় করে কতটি, 10টি, তাহলে আমরা 10 গুণ করলাম, তাহলে 100 আর 10 গুণ করলে 1000 টাকা। তো আপনারা বলুন তো যে ক্রয় মূল্য কম হলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে, কারণ ক্রয় করছে কম টাকা দিয়ে, বিক্রয় করছে বেশি টাকা দিয়ে, তাহলে লাভ কত হলো, লাভ সমান 1000 মাইনাস 800 টাকা সমান কত, 200 টাকা।
এখন বলা হচ্ছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ সমান আমরা লিখতে পারি, এখন নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে শতকরা লাভের ক্ষেত্রে লাভ যতটি হলো, নিচে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের জন্য লাভ হয় গুণ 100%। তাহলে লাভ কত হয়েছে? 200 টাকা। ক্রয় মূল্য কত? 800 টাকা গুণ 100%। তাহলে আমরা যদি 100 দিয়ে 800কে ভাগ করি তাহলে 8, এবং 8 দিয়ে যদি 200কে ভাগ করি তাহলে 25, তাহলে এবং তার সাথে পার্সেন্ট মিলিত হয় কী হবে? 25%। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।